আসসালামু আলাইকুম। রাসেল ভাইপার গুজব নয়, রাসেল ভাইপারের সব সত্য তথ্যগুলো জেনে নিই এক নজরে। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো চলো শুরু করা যাক। রাসেলস ভাইপার, বাংলায় চন্দ্রবোরা। মানুষের মুখে মুখে রাসেলস ভাইপার নামে পরিচিত এই সাপ বাংলাদেশে এখন আতঙ্ক। পৃথিবীতে রাসেলস ভাইপারের দুইটি প্রজাতি আছে। এক, দাবোয়া রাসেলি, যার বিস্তৃত ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। দুই, দাবোয়া সিয়ামেনসিস, এর বিস্তৃত চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে। রাসেলস ভাইপার নিয়ে আরেকটু জেনে নেওয়া যাক। এই সাপের বসবাস ফসলি জমি, খোলা ঘাসযুক্ত এলাকা, ঝোপঝাড়, বনের প্রান্ত, পাথুরে টিলা, বন। খাবার মূলত ইঁদুর জাতীয় প্রাণী, পাখি, গিরগিটি বা টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড়। বিষের ধরন: স্নায়ুপেশী, কিডনি ও রক্তবিনাশী। বাংলাদেশে গত শতাব্দীতেও রাসেলস ভাইপার ছিল। 1995 সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলার তানোর উপজেলায় এক নারীর মৃত্যু হয়। 2002 সাল থেকে এর আনাগোনা একটু বাড়ে। 2013 সালে রাসেলস ভাইপার কেস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। 2013 থেকে 2024 সালের 7 জুন পর্যন্ত 235 জন রাসেলস ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেল কলেজে আসে। তাদের মধ্যে মারা যায় 69 জন। একটি সম্মেলনের অপ্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে 7,500 মানুষ সর্পদংশনে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন রাসেলস ভাইপারের দংশনে মারা গেছে। তাহলে 7,500-এর মধ্যে 100 জন, শতাংশের হিসাবে দাঁড়ায় 1.33। তাহলে রাসেলস ভাইপারের দংশন নিয়ে এত আতঙ্ক গুজব কেন? আসলে খারাপ খবর প্রচার হয় বেশি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর বেশি ছড়িয়ে পড়েছে। এজন্যই রাসেলস ভাইপার নিয়ে এত আতঙ্ক ও গুজব। রাসেলস ভাইপার নিয়ে করণীয় কি? ঘাসের ঝোপ ও ঝোপঝাড়ে যেতে হলে অবশ্যই লাঠি নিয়ে যাবেন এবং ঝোপঝাড়ে নাড়াচাড়া করে যাবেন। পরনে জিন্সের প্যান্ট থাকা ভালো। রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করবেন। শোবার ঘরের বস্তায় ফসল রাখবেন না। রাসেলস ভাইপারের দংশনের আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে নিয়ে যান। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।